নমস্কার সুধী মণ্ডলী, আপনারা যে যেখান থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন তাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকের সন্ধ্যায় আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুভ সন্ধ্যা। মূলত আমরা এতদিন ধরে যে আলোচনা করেছি সে আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা কিছু পরিবর্তন আনতে চাইছি আঙ্গিকগতভাবে। সে আঙ্গিকগত পরিবর্তনের প্রথম ধাপ হচ্ছে আমরা এখন থেকে প্রতি সপ্তাহে বিশেষ একটি বিষয়ের উপর আলোচনা রাখব এবং সেই আলোচনাটা যে কোনো একজন ব্যক্তি সেটি করবেন। তো আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সবার প্রিয় সত্যেনদাকে, এবং আমরা এতদিন ধরে বিভিন্ন বিষয়ের মধ্যে গীতা, ভাগবত এগুলো আলোচনা করেছি, কিন্তু ভগবান 10 অবতারের যে বিভিন্নভাবে তিনি এসেছেন তার মধ্যে একটি অবতার হচ্ছেন রাম। এই রাম শব্দটির সাথে 3 জন ব্যক্তি জড়িত। একজন হচ্ছেন পরশুরাম, একজন হচ্ছেন বলরাম, আরেকজন হচ্ছেন ত্রেতা যুগের শ্রীরাম। তো আমরা এই রামচন্দ্রের উপর যে কাহিনীগুলি আমরা পাই তা হচ্ছে মূলত রামচরিতমানস সহ রামায়ণ, বাল্মীকি রামায়ণ, কৃত্তিবাসী রামায়ণ, অনেকগুলি রামায়ণ আছে। সেখান থেকে আমরা ভগবান রামের বিভিন্ন তথ্যগুলি আমরা পাই। তো আজকের প্রেক্ষাপটটা কিন্তু ভিন্ন। আমরা এই আলোচনাটা সাধারণত রেখেছি করোনাকে কেন্দ্র করে। আমাদের এই প্রার্থনা সবাই আপনারা দেখেছেন সবসময় আমরা করোনায় যারা আক্রান্ত, তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারেন সেজন্য আমরা সবসময় প্রার্থনাটা করি। তো করোনা এই প্রার্থনার পরিপ্রেক্ষিতে করোনার সাথে কতিপয় শব্দ আমরা ইদানিং পরিচিত হয়েছি। প্রথমে হচ্ছে লকডাউন। লকডাউন শব্দটি মূলত আপনার গতিবদ্ধ জীবন বোঝাতেই বোঝানো হয় এবং নিরাপদ দূরত্বে আমরা কি করে ঘরে থাকতে পারি সেই বিষয়টিকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা লকডাউনের মাধ্যমে আমাদেরকে উপস্থাপন করেছেন। কিন্তু ধর্মীয় আলোচনার সাথে এই লকডাউনের কি সম্পর্ক, এটি অনেকেই প্রশ্ন করে থাকেন, বা বিভিন্ন ধর্মীয় আঙ্গিকগতভাবে আমরা এটিকে কিভাবে পাই। যেমন আমাদেরকে বর্তমান ডাক্তারি শাস্ত্র বলছেন হাত ধোয়ার জন্য। তো হাত ধুতে গেলে তার একটি নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছে 20 সেকেন্ড। এখন 20 সেকেন্ড কি করে কাউন্ট করবেন? এর সাথে ধর্মের কি সম্পৃক্ততা থাকতে পারে? আমাদের সত্যেনদা এর আগে একবার বলেছিলেন যে ভৈরবীর আগে যদি আপনি মহানাম সংকীর্তন করেন তাহলে তাতে 20 সেকেন্ড হয়ে যায় এবং এই 20 সেকেন্ডের মধ্যেই আপনি হাতটা ধুয়ে নিতে পারবেন। এতে একদম সহজ একটি পদ্ধতি, আপনি ঘড়ির দিকেও তাকাতে হচ্ছে না, নিজে নামও জপ্ত করলেন, আবার ধর্মের সাথে সংশ্লিষ্ট হইলেন। এটাই হচ্ছে মূলত আমরা এই যে 20 সেকেন্ড তত্ত্বটির সাথে ধর্মের সংযোগটা আমরা পাই। একইভাবে লকডাউন সম্পর্কে আমাদের প্রাচীন সাহিত্যে কি কোনো নিদর্শন আছে? সেই বিষয়টির জন্যই আমরা সত্যেনদার কাছে দ্বারস্থ হয়েছিলাম। সত্যেনদা আজকে সেই বিষয়টি ব্যাখ্যা করবেন এবং আমাদের নিয়মিত যে সন্ধ্যা বা নিয়মিত যে প্রার্থনা সভাটি আমরা করে থাকি সেখানে আমি নিয়মিতভাবে গীতা পাঠ, ভাগবত পাঠ এবং অন্যান্য তত্ত্বগুলি বলে থাকি। আজকে কিন্তু আমি কোনো তত্ত্বই পাঠ করব না এবং আমরা সম্পূর্ণ এই পাঠটি বিশেষ বক্তা হিসেবে যাকে আমন্ত্রণ জানিয়েছি ডক্টর সত্যেন মুখার্জি, তিনি সম্পূর্ণ এই আসনটি চালাবেন। এবং আরও একটি কথা বলে রাখছি, যদি প্রয়োজন মনে হয় আমরা এই সেশনটাকে আরও একটা সেশনে আমরা বাড়াবো, অর্থাৎ পরবর্তীতে আপনারা আবারও যুক্ত হবেন যদি উনার বক্তব্যটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ না হয়। এবং এরপরে আপনাদের কাছ থেকে আমরা প্রশ্ন থাকবে, আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান সেই প্রশ্নগুলির উত্তর তিনি দেবেন। আপনাদেরকে অনুরোধ করছি আপনাদের সাউন্ডটা বন্ধ রাখবেন দয়া করে, প্লিজ আপনাদের সাউন্ডটা বন্ধ রাখ, কারণ আপনাদের এই কথাগুলি যখন এখানে আসে আমাদের ভীষণ অসুবিধা হয়। তো যে কথাটি বলছিলাম, এভাবেই আমরা মোটামুটি আজকে কিষ্কিন্ধা কাণ্ড, যে কিষ্কিন্ধা কাণ্ড হচ্ছে রামায়ণের একটি মুখ্য ভাগ, সেই কিষ্কিন্ধা কাণ্ড থেকে লকডাউন বিষয়ে এখন আমাদেরকে বলবেন ডক্টর সত্যেন মুখার্জি। এবং এরপরে আরও একটি পাঠ আছে রামায়ণের ভেতর, সেটি হচ্ছে সুন্দরকাণ্ড। এবং কথিত আছে যে দৈব উৎপাত, বিভিন্ন রকমের
বিঘ্ন বাধা ইত্যাদি যদি আসে, তখন যদি সুন্দর কাণ্ড সুর করে পড়া হয়, তাহলে সমস্ত অবস্ট্রাকলস থেকে আমরা মুক্তি পেতে পারি। তো যা হোক, আমরা অত বিস্তারিত যাচ্ছি না। আমরা এখন সত্যেন্দ্রকে অনুরোধ করব তার কিষ্কিন্ধা কাণ্ডের পাঠটির মাধ্যমেই আমাদের আজকের আলোচনাটি শুরু করার জন্য। তার আগে যথারীতি একটি গান পেয়েছি, সেই গানটা শুরু করছি, এবং গানটা শুরু করতে করতেই আপনারা সত্যেন্দ্রকে অনুরোধ করব তিনি যেন তার ভাষণের প্রস্তুতিটি নিতে পারেন, এবং তার পরপরেই আমাদের এটি শুরু হয়ে যাবে। এই গানটি যথারীতি আমাদের সামনে উপস্থাপন করেছেন আমাদের সবার প্রিয় পরিচিত মুখ মৌসুমী দাস। ধন্যবাদ মৌসুমীদি আপনাকে। আপনার এই উত্তরোত্তর সমৃদ্ধি হোক সেটি আমরা প্রার্থনা করছি, এবং এই গানের সাথে আমাদের ভগবান রামচন্দ্রেরও জীবন কাহিনীর ওতপ্রোতভাবে মিলে যায়। তো আমরা আর দেরি করব না, অনেকক্ষণ সময় নিয়েছি। সত্যেন্দা, আপনি শুরু করুন। নমস্কার। আচ্ছা, আমার কথা ভালো শোনা যাচ্ছে তো? হ্যাঁ, যাচ্ছে যাচ্ছে দাদা। আচ্ছা আচ্ছা, শঙ্করবাবু যেরকম বললেন আর কি, খুব সুন্দর ইন্ট্রোডাকশনটা দিলেন। তবে আমি একটুখানি আরেকটু ভূমিকা দিয়ে জিনিসটা আরম্ভ করতে চাই। তার কারণ হচ্ছে যে আমরা তো এতদিন গীতা, ভাগবত, মহাভারতের উপরে অনেক আলোচনা করেছি, অর্থাৎ আমাদের অবতার যাকে বলা হয় যে
শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবান স্বয়ং, তাকে কেন্দ্র করে নানান রকম তার লীলা, তার কি কি কথা বলেছেন এবং কি কি শিক্ষা দিয়ে গেছেন মানব জাতিকে, এই নিয়ে আমরা আলোচনা করেছি। সেই জন্যে এখন আর একটা সাইড আমরা আজকে আলোচনা করতে চলেছি এবং খানিকটা পাঠ করে আমি শোনাবার ইচ্ছা আছে। সেটা হচ্ছে রামচন্দ্রের জীবনী। রামচন্দ্র আপনারা সকলেই জানেন ত্রেতা যুগে এসেছিলেন আমাদের পৃথিবীতে এবং একই তার গোল, অর্থাৎ ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এবং এবং যদি দেখা যায় শ্রীকৃষ্ণ এবং রামচন্দ্রের এই দুই আবির্ভাবের মধ্যে যে কি কি মিল এবং কি কি ডিফারেন্স, মিলের মধ্যে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম, দুই অবতারই তাই করে গেছেন। অনেকে হয়তো একটু বেশি একটু কম, তবে রামচন্দ্রের এই যে আবির্ভাবে কয়েকটা খুব স্পেশাল জিনিস উনি দিয়ে গেছিলেন, যার জন্য আজকের দিনে যদি দেখা যায়, খুব ভালো করে দেখা যায় রামের ভক্তি যেন একটু বেশি দিক। আমি ঠিক ব্যাস করতে চাই না, আমরা যে সকাল ছোটবেলা থেকে শুনেছি যে এই ঘুরতে আসলে রাম নাম করবি, রাম রাম বলবি, সব চলে যায়। আমরা ছোটবেলায় বাড়িতে সাধারণত বেশিরভাগ বাঙালি বাড়িতে আমরা কীর্তিবাসী রামায়ণ আবৃত্তি শুনেছি, আইদার বাবার কণ্ঠে বা মায়ের কণ্ঠে বা দাদু বা দিদিমা বা ঠাকুরমা, যাই হোক। আমরা খুবই পরিচিত রামচন্দ্র সম্বন্ধে, এবং আমাদের কথায় কথায় হায় রাম হায় রাম হায় রাম হায় রাম এসব আমরা বলি আর কি। এর একটা কারণ আছে। কারণটা কি, এই দুটোকে যদি আমরা কম্পেয়ার করি, দুই অবতারের, একটাতে দেখা যাচ্ছে রামচন্দ্র এসেছিলেন পৃথিবীতে একেবারে মানুষের মানে পুরোপুরি নিজেকে মানুষের পর্যায়ে নামিয়ে পৃথিবীতে উনি বিচরণ করেছিলেন। ইনফ্যাক্ট নিজেও বেশিরভাগ সময় নিজে যে ভগবান বা ভগবান স্বয়ং পরব্রহ্ম, এটা কিন্তু প্রকাশ করেনি প্রায়। খুব কয়েকটা জায়গায় সেই জিনিসটা বেরিয়ে পড়েছে, তখন তিনি ন্যাচারালি স্বীকার করেছেন, তিনি অস্বীকার করেননি। কিন্তু ওনার বেশিরভাগই জীবনের মধ্যে দেখা যায় যে একেবারে আমাদের লেভেলে নেমে এসছেন, দুঃখ কষ্ট থেকে আরম্ভ করে সব রকম। সেই জন্য আমরা রামচন্দ্রের জীবনের সঙ্গে নিজেদের অনেক ক্লোজলি করতে পারি আর কি, রিলেট করতে পারি। তার জন্য উনি আমাদের নিজের লোক, নিজের লোক, এবং উনি যে যে কষ্ট সহ্য করে গেছেন সেগুলো আমাদের পক্ষে বোঝা অনেক সহজ। এবং এটাও আমাদের বাঙালিদের ধারণা, হয়তো অনেকেরই ধারণা, যে বাড়িতে যদি কোনো কিছু পাঠ করতে হয়, বাড়িতে হচ্ছে গৃহীর পক্ষে রামায়ণটা মোর অ্যাপ্রোপ্রিয়েট কম্পেয়ার টু মহাভারত। এটা কিন্তু অনেকে মানে, হয়তো সেটা লিটারালি খুব একটা কারেক্ট বা ট্রু নয়, কিন্তু তার একটা কারণ বলছে যে এটা হচ্ছে গৃহীর পক্ষে খুব মঙ্গল কারক। সেই জন্য আমাদের দেশে দেখা যায়, পার্টিকুলারলি নর্দার্ন ইন্ডিয়াতে, আমি যেখানে মানুষ ছোটবেলার থেকে বিহারের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কন্টিনিউয়াসলি সারা বছর ধরে এই রামচরিত মানুষের পাঠ হতো আর কি, কোনো না কোনো ভাবে, অর্থাৎ রামের চরিত্র সম্বন্ধে হচ্ছে। আর একটা খুব বিরাট উদাহরণ তিনি আমাদের কাছে দিয়ে গেছেন রামচন্দ্র নিজের জীবন থেকে, সেটা কতবার না তার কয়েক 2 বছর আগে আমরা মাদার্স ডে উপলক্ষে আলোচনা করেছিলাম পিতামাতার প্রতি ভক্তি। মহাভারতে খুব ভালো করে খুব বিশদভাবে বলেছেন ভীষ্ম, যখন যুধিষ্ঠির তাকে প্রশ্ন করেছিল। এখন পিতামাতার যে কোথায় স্থান এবং তাকে কিভাবে ভক্তি করতে হয় সেটা উনি বলে গেছেন মহাভারতে, কিন্তু দৃষ্টান্ত দিয়ে গেছেন রামচন্দ্র। আপনি যদি দেখেন রামচন্দ্রের জীবন, পিতার প্রতি শ্রদ্ধা ভক্তি যে কোন পর্যায়ে যায় মানুষের আর যেতে পারে, এইটা কিন্তু উনি একেবারে নিজের জীবন দিয়ে দেখিয়ে গেছেন। এই নিয়ে অনেকের অনেক রকম কন্ট্রোভার্সি আছে ঠিকই, কিন্তু এইটা একটা খুব বিশেষ অঙ্গ। অর্থাৎ উনি মানুষের জীবন মানুষ হিসেবে চালিয়ে গিয়ে, অথচ তিনি কিন্তু স্বয়ং ভগবান পরম ব্রহ্ম। এই জন্য আমরা তার জীবনীটাকে একটু বিশেষ প্রাধান্য দিয়ে থাকি। মানে এর জন্য আমাদের মনের ভেতরে যেন তার একটা স্পেশাল জায়গা রয়েছে রামচন্দ্রের। একই ব্যাপার, শ্রীকৃষ্ণ রামচন্দ্রটা একই পরম ব্রহ্মেরই মানে আবির্ভাব। তো যাই হোক, এই যে রামায়ণে আসছি, যখন রামায়ণের তো অনেকগুলো কাণ্ড আছে, বালকাণ্ড থেকে আরম্ভ করে শঙ্করবাবু বললেন ওই আপনার
কিষ্কিন্ধা কাণ্ড, সুন্দরকাণ্ড, উত্তরাকাণ্ড। সুন্দরকাণ্ড, হ্যাঁ। এখন সুন্দরকাণ্ডের একটা বিশেষ উপকারিতা বলে, সুন্দরকাণ্ড হচ্ছে হনুমানের পাঠটা নিয়ে খুব ডিটেলসে যে আলোচনা, সেটা হচ্ছে সুন্দরকাণ্ড। কারণ হনুমানকে যদি কেউ শ্রদ্ধা ভক্তি করে তাহলে তার যত রকম দুঃখ কষ্ট, শারীরিক মানসিক আর্থিক, সব কেটে যায়। এই জন্য অনেকে এই সুন্দরকাণ্ডটা পাঠ করে অ্যাজ এ রিচুয়াল অনেকের বাড়িতে। তো যাই হোক, সুন্দরকাণ্ডে আমরা যদি আসতে পারি একটা পার্টিকুলার সময় খুবই ভালো হবে। এই কিষ্কিন্ধা কাণ্ডটা হচ্ছে ঠিক সুন্দরকাণ্ডের আগে, যেখানে অনেকগুলো জিনিস হয়েছে। এক তো রামচন্দ্র যখন সীতাকে হারিয়ে ঘুরে 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 খুঁজে বেড়াচ্ছেন, উনি এই কিষ্কিন্ধা পর্বতে এসে এই সুগ্রীবের সঙ্গে দেখা হয়। সুগ্রীব এবং তখন এই হনুমানের সঙ্গে প্রথম দেখাই হচ্ছে এই কিষ্কিন্ধা পর্বতে। তারপরে আপনারা সকলেই জানেন তাদের সঙ্গে চুক্তি হয় এবং তারপরে সুগ্রীব বালির মধ্যে যুদ্ধ হয় এবং রামচন্দ্র সুগ্রীবকে সহায়তা করার জন্য বেসিক্যালি বালিকে বধ করে সুগ্রীবকে রাজা হিসেবে প্রতিষ্ঠা করে তারপরের অংশ থেকে আমি আরম্ভ করবো। এইখানে আরম্ভ হচ্ছে পরের অংশের বিশেষত্ব হচ্ছে আপনারা সকলেই জানেন আমাদের দেশে একটা পার্টিকুলার সময় পিরিয়ডে আমরা একটা সেক্লুশন পালন করি। এটা শাস্ত্রীয় মতে এটাকে বলা হয় চাতুর্মাস্য। চাতুর্মাস্যটা কি? এটা হচ্ছে বেসিক্যালি 4টে মাস যখন বাইরে টিপিক্যালি এই সময় খুব বর্ষা হয়, বাইরে বেরোনোটা খুব কঠিন এবং সেই সময় নানান রকম রোগী জীবাণু ছড়িয়ে পড়ে। সেই জন্য আপনি যদি ধর্মশাস্ত্রে দেখেন, বুদ্ধিজম থেকে আরম্ভ করে এই সময়টা বলে যে বিশেষ করে বাড়ির ভেতরে থাকাটা সবচেয়ে ভালো জিনিস। এবং এই সময় ভেতরে থাকার সময় কি কি করতে হয় বা কি কি করণীয় বা কি কি করলে ভালো হয় সেও আছে। এবং দেখা যায় যে বেশিরভাগ ইম্পর্টেন্ট পূজা পার্বণ কিন্তু এই পিরিয়ডে, দুর্গাপুজোর থেকে আরম্ভ করে অন্য গণেশ চতুর্থী থেকে আরম্ভ করে নানা রকম পূজা। তার মানে এই পিরিয়ডটাকে বলা হচ্ছে যে নিজের মধ্যে অর্থাৎ বাড়ির মধ্যে থেকে, কারণ বাইরে বেরোনো একটু আনসেফ, সামান্য বর্ষা পড়ছে, নানা রকম রোগ টোগ হতে পারে, অনেকটা আজকের মতন আজকের সিচুয়েশনের মতো। কিন্তু এটা একটা চিরচরিত, কিন্তু চাতুর্মাস্য আজকালও অনেকেই পালন করেন, হয়তো অতটা ডিটেলস বা অত রিগারাসলি করে না। তো রামায়ণে দেখা যাচ্ছে কিষ্কিন্ধা কাণ্ডে বালিকে হারিয়ে অনেকটা বালিকে বধ করে যখন শ্রী রামচন্দ্র সুগ্রীবকে রাজা বানিয়ে, তখন ঠিক চাতুর্মাস্যের প্রথম আরম্ভ। সেই জন্য রামচন্দ্র সুগ্রীবকে বললেন যে তুমি যাও, তুমি তোমার রাজমহলে চলে যাও, আমি তো আমার যে উনি যে পণটা করে এসেছিলেন, অর্থাৎ আমি কোনো শহরে থাকতে পারবো না, আমার পক্ষে শহরে থাকাটা অ্যালাউড না এই বনবাসের পিরিয়ডটায়। সুতরাং আমি এই কিষ্কিন্ধা পর্বতে একটা গুহার মধ্যে থাকবো এই পিরিয়ডটা। কিন্তু সেই সময় তুমি কিন্তু চিন্তা করে প্ল্যান করবে যাতে আমাকে তুমি সহায়তা করতে পারো সীতাকে খুঁজে বার করার। তো এইটা বলার পরে আমি এই অংশটার থেকে আমি আরম্ভ করছি। এখন রামচরিত মানুষের একটা ব্যাকগ্রাউন্ড তো দিয়ে নেওয়া ভালো। সেটা হচ্ছে আমাদের দেশে এই রামায়ণের অনেকগুলো অনুবাদ আছে। অরিজিনালটা বলা হয় বাল্মীকি রামায়ণ, বাংলায় যেটা হচ্ছে আপনারা জানেন কৃত্তিবাসী রামায়ণ। তারপরে এই হিন্দি ভাষায় যেটা, এটা হচ্ছে তুলসীদাস লিখে গেছেন, এটাকে বলা হয় রামচরিত মানুষ। এর ভাষাটা হচ্ছে হিন্দি ঠিক নয়, হিন্দির একটা এটাকে মৈথিলি ভাষা বলে। এটা ভারী মিষ্টি ভাষা। আপনারা যারা বাংলা ভালো করে জানেন বা হিন্দি জানলে তো কথাই নেই, তাহলে আপনারা খানিকটা ফলো করতে পারবেন। হয়তো পুরোপুরি ফলো করাও ডিফিকাল্ট, কারণ মৈথিলি ভাষার কিছু কিছু শব্দ আছে বা কিছু কিছু এমন অ্যাকসেন্ট আছে যেগুলো সহজে বোঝা যায় না। আমি সেই জন্য করবো কি, আমি এক একটা শ্লোক পাঠ করব। পাঠ শুধু করবো না, আমি একটুখানি সুর দিয়ে এটাকে পড়ার চেষ্টা করবো। তার কারণ রামায়ণের আরেকটা বিশেষত্ব হচ্ছে এটাকে বলে রামায়ণ গান। রামায়ণকে ঠিক এমনি পাঠ হিসেবে লোকে করে না, গান হিসেবে করে। আপনারা জানেন কৃত্তিবাসী রামায়ণের একটা পার্টিকুলার সুর আছে, সেই জন্য আমরা ছোটবেলা থেকে ওই সুরটা শুনতে অভ্যস্ত। এই আপনার রামচরিত মানুষের হচ্ছে একই ব্যাপার, এর কিন্তু সুর আছে এবং এক এক জায়গায় এক এক সুর ব্যবহার করে। এবং দেখা যায় যারা পারদর্শী আর কি, যেটা আমি নই, তারা এক একটা অংশ এক একটা রাগের উপর বেস করে, যাতে হয় কি ওই যে অংশটার যে মানেটা সেটা খুব ভালো করে ফুটে ওঠে।
তা আমি সেইটাই একটু চেষ্টা করব আমার যথাসাধ্য করে, হয়তো আমার অনেক ভুল ত্রুটি হবে, তার জন্য আমাকে ক্ষমা করবেন। কিন্তু এই গানের মাধ্যমে বলার পরে আমি সেই বাংলা অনুবাদটাও পড়ে শোনাবো, যাতে আপনাদের পরিষ্কার বুঝতে কোনো অসুবিধা হয় না এগুলো কি বলছে। এবং কতটা আমি কভার করতে পারবো সেটা সময়ের উপর ডিপেন্ড করছে এবং আপনাদের ইন্টারেস্টের উপর ডিপেন্ড করছে শঙ্করবাবু, আপনার ডিসিশনের উপরে যে এটা কন্টিনিউ করা হবে কিভাবে হবে। মানে আইডিয়ালি এই কিষ্কিন্ধা কাণ্ড কমপ্লিট করে যদি সুন্দরকাণ্ডটা করা যায়, এটা একটা পারফেক্ট হবে। আমি দেখেছি যদি শুধু পাঠ করে যাই তবে 2.5 থেকে 3 ঘন্টা লাগে শুধু সুন্দরকাণ্ড। তো সেটা দেখা যাক, সেটা পরের ব্যাপার, সেটা ডিসিশন নেওয়া যাবে পরে কি করা যাবে। তো যাই হোক, এটা মানে সেটিংটা হচ্ছে, রামচরিতমানসের সেটিংটা হচ্ছে যে উমা এবং শিব এর মধ্যে কিন্তু ডিসকাশন চলছে। শিব উমা অর্থাৎ পার্বতীকে বোঝাচ্ছেন রামচরিতমানস রামায়ণ কাহিনীটা, এবং মাঝে মাঝে দেখবেন শিব এসে একটা কথা বলছে, উমা একটা প্রশ্ন করছে, কিন্তু বেসিক ঘটনা হচ্ছে রামচন্দ্রকে, রাম তারপরে লক্ষ্মণ তারপরে নানা রকম ইয়েটি আসবে। তো আমি প্রথমে বলছি যে শিবের কথা দিয়ে আরম্ভ করছি কিষ্কিন্ধা কাণ্ডে। এটা হচ্ছে, যাই হোক, একটা পার্টিকুলার শ্লোক, নম্বর বললে কোনো নাম মনে হবে না। উমা রাম সমাহিত জগ মাহি, গুরু পিতু মাতু বন্ধু প্রভু নাহি, সুর নর মুনি সব কই হরিতি, স্বার্থ লাগি করাই সব প্রীতি। শিব বলছেন, হে পার্বতী, এই সংসারে শ্রী রামের সমান হিতকারী গুরু, পিতা, মাতা, বন্ধু ও প্রভু আর কেউ নেই। কারণ দেবতা, মানুষ ও মুনি সকলেরই এই রীতি যে স্বার্থের জন্যই সকলে প্রতিবদ্ধ হয়। আরেকবার পড়ি। উমা রাম সমাহিত জগ মাহি, গুরু পিতু মাতু বন্ধু প্রভু নাহি, সুর নর মুনি সব কই হরিতি, স্বার্থ লাগি কাহাই সব প্রীতি। আপনারা অরিজিনাল নিশ্চয়ই একটু একটু বুঝতে পারছেন মানেগুলো, এটা হিন্দি বা মৈথিলি ভাষায়, এর মধ্যে একটা স্পেশাল আছে। তারপরে কি বলছেন, বালি ত্রাস ব্যাকুল দিন রাতি, তন বহু ব্রণ চিন্তা জর ছাতি, সোই সুগ্রীবা কিনহা কপিরাউ, অতি কৃপাল রঘুবীর সুভাউ। যে সুগ্রীব দিনরাত বালির ভয়ে ব্যাকুল থাকত, যার সারা দেহ বহু ক্ষত চিহ্ন ছিল, আর দুশ্চিন্তায় যার বুক সর্বদাই জ্বলত, সেই সুগ্রীবকে তিনি বানরদের রাজা বানিয়ে দিলেন। শ্রী রামের স্বভাব অত্যন্তই কৃপাল। जानत हूँ अस प्रभु परिहरहि, काहे न विपति जाल नर परहि, पुनि सुग्रीवाहि लिन्हा बोलाई, বহু প্রকার নৃপনীতি শিখাই। করেছেন রামচন্দ্র, যে মানুষ এমন প্রভুকে জেনেও ত্যাগ করে, সে বিপত্তি জালে জড়িয়ে না পড়বে কেন? তারপর শ্রী রামচন্দ্র সুগ্রীবকে ডেকে আনলেন এবং তাকে নানা প্রকারে রাজনীতির উপদেশ দিলেন। এটা কিন্তু এখন শিব বলছে পার্বতীকে। कहा प्रभु सुनु सुग्रीव हरीसा, पूरा न जाऊं 10 चारि बरिसा, गत ग्रीष्म बरस ऋतु आई, रही हूं निकट शैल पर छाई। প্রভু বললেন, হে কপিশ্বর সুগ্রীব, শোনো, আমি 14 বছর নগরে যাব না। গ্রীষ্ম ঋতু পেরিয়ে বর্ষা ঋতু এলো, কাজেই আমি এখানে কাছাকাছি পাহাড়ে কুটির বানিয়ে থাকবো। সুগ্রীবকে রামচন্দ্র বলছে, अंगद सहित करहु तुम राजू, संतत हृदय धरहु मम काजू, जब सुग्रीव भवन फिरी आए, राम पर प्रवरशन गिरि पर छाए। তুমি অঙ্গদকে সঙ্গে নিয়ে রাজত্ব করো, আমার কাজের কথা সর্বদা মনে রাখবে।
তারপর যখন সুগ্রীব বাড়ি ফিরে এলেন, তখন শ্রী রামচন্দ্র প্রবর্ষণ পর্বতের উপর বাস করতে লাগলেন। এটা বোঝা যাচ্ছে তো পরিষ্কার? মানে কোনো প্রবলেম নেই তো? না 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 দাদা, ঠিক আছে, কন্টিনিউ করে যাবো? হ্যাঁ কন্টিনিউ করে যান। আচ্ছা, এরপরে দোহা। प्रथम ही देवनगिरि गुहा राखे रुचिर बनाई, राम कृपा निधि कछु दिन बास करहि गे आई। দেবতারা আগের থেকেই ওই পর্বতে একটা গুহা সুন্দর করে সাজিয়ে রেখেছিল। তারা মনে মনে ভেবে রেখেছিলেন যে কৃপানিধি ঋষি রাম কিছুদিন এখানে এসে বাস করবেন। सुंदर बन कुसुमित अति शोभा, गुंजत मधुप निकर मधुलोभा, कंद मूल फल पत्र सुहाए, भय बहुत जब ते प्रभु आए। সুন্দর কুসুমিত এবং সুশোভিত বন, ভ্রমরের দল মধুর লোভে গুঞ্জন করছে। প্রভু যখন থেকে এখানে এসেছেন তখন থেকেই সেখানে সুন্দর কন্দ, ফল, মূল এবং পাতায় বিকশিত হল। দেখি मनोहर शैल अनुपा, रहे ताहा अनुज सहित सुर भूपा, मधुकर खग मृग तन धरि देवा, करहि सिंधु मुनि प्रभु कई सेवा। মনোহর এই অনুপম পর্বত দেখে দেবতাদের সম্রাট শ্রীরাম ছোট ভাইয়ের সাথে ওখানেই থেকে গেলেন। দেবতা, সিদ্ধ এবং মুনিগণ ময়ূর, পাখি ও পশুর শরীর ধারণ করে প্রভুর সেবা করতে লেগেলেন। मंगल रूप भयउ बन तबते, किन्ह निवास रमापति जबते, फटिक शील अति शुभ्र सुहाई, सुख आसीन ताहा दौ भाई। যখন থেকে রমাপতি শ্রী রামচন্দ্র ওখানে বাস করতে আরম্ভ করলেন, সেই দিন থেকে এই বন মঙ্গলময় হয়ে উঠল। সেখানে অতি শুভ্র ও সুন্দর একটি স্ফটিক শিলা ছিল, তার উপর দুই ভাই कहत अनुज सन कथा अनेका, भगति बिरति नृपनिधि विवेका, वर्षा काल मेघन बछाए, गरजत लागत परम सुहाए। শ্রী রামচন্দ্র ছোট ভাই লক্ষণের সাথে ভক্তি, বৈরাগ্য, রাজনীতি এবং জ্ঞানের নানা রকম আলোচনা করত। বর্ষাকালে আকাশ ভরা মেঘ গর্জন করত, প্রকৃতির দৃশ্য পরম মনোহর লাগত। लक्ष्मण देखु मोर गण, नाचत बारिद पेखी, गृह बिरति रत हर्ष जस, भीषण भगत कहूं देखी। শ্রী রাম বলতেন, ভাই লক্ষণ দেখো, ময়ূররা মেঘ দেখে নাচছে, যেমন ভাবে বৈরাগ্যবান গৃহী কোনো বিষ্ণু ভক্তকে দেখলে আনন্দে নেচে ওঠে। আচ্ছা, এবারে আমি এই সুরটা বদলাবো। এখানে বর্ষার সুর, তানপুরাটা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। যদি বেশি লাউড হয় আমি এটা অ্যাডজাস্ট করবো, কারণ এটা এই রামচরিতমানসের বিশেষত্ব হচ্ছে এটা শুনতে ভারী সুন্দর যদি ঠিক মতন পাঠ করা যায়, এবং এর মহাকল্যাণ সংসারীদের পক্ষে এবং সকলের পক্ষে মহাকল্যাণ। এই জন্য শুনে একটু আনন্দ পাওয়ার দরকার। শুনে যদি আনন্দ না হয় তাহলে কিন্তু, এবং শুনতে যদি ঠিক মতো না পাওয়া যায় তাহলে ঠিক আনন্দটা হয় না। घन घमंडन भगर जत घोरा, पियाही न डर पत मन मोरा, दामिनी दम करहन घन माही, हल कई पीता जथा तिर नाही। এটা রাগ মোল্লা, আরেকবার পড়ছি। ঘন ঘমন্ডন ভগর যত ঘোরা, पियाही न डर पत मन मोरा, दामिनी दम करहन घन माही, हल कई प्रीति जथा थिर नाही। কি বলছেন? আকাশে মেঘ ঘর ঘর গর্জন করছে,
প্রিয়া সীতাকে না থাকতে আমার মনে ভয় হচ্ছে। বিদ্যুতের ঝলকানি মেঘের মধ্যে স্থির হয়ে থাকছে না। ফল ব্যক্তির প্রীতি যেমন কখনো স্থির থাকে না। কি সুন্দর করে ভগবান রাম বোঝাচ্ছেন। ফার্স্ট অফ অল ওনার মানসিক একটা দেখাচ্ছেন যে উনি খুব দুঃখিত, মানে খুব ব্যথিত সীতার অভাবে। সেই জন্য সীতাকে হারিয়ে আমরা যেরকম, আমরা যদি কোনো প্রিয়জনকে হারাই বা যদি কিছু না দেখতে পাই, তাহলে আমাদের মনে যেরকম দুঃখ হয়, রামেরও সেই একই দুঃখ, সেটাও বলছেন। घन घमंड नभ गर्जत घोरा, प्रियाहीन डर पत मन मोरा। আমার মনে ভয় হচ্ছে প্রিয়াহীন। দামিনী দমকরহন ঘন মাহি, বিদ্যুৎ চমকাচ্ছে। খলকৈ প্রীতি যথা ধীর নাহি। এর মধ্যে একটা সাহিত্যিক ছাড়াও একটা দর্শনের অ্যাসপেক্ট আছে। এই যে ঝলকানি, এই যে বিদ্যুতের যে ঝলকানি, সেটার সঙ্গে বলছে খল ব্যক্তির প্রীতি। খল ব্যক্তির প্রীতি কিন্তু কনস্ট্যান্ট হয় না, আসে যায়, সেটাই উনি বোঝাচ্ছে। খল ব্যক্তির প্রীতি যেমন কখনো স্থির থাকে না। নেক্সট, बरसहि जलद भूमि नियाये, जथा नवहि बूध विद्या पाए। बूध अघात सहाहि गिरि कैसे, खल के बचन संत सह जैसे। মেঘ মাটির কাছে নেমে এসে জল বর্ষণ করছে। কি সুন্দর ডেসক্রিপশন দেখুন। মাটি মেঘের, মানে মেঘ মাটির কাছে নেমে এসে নত হয়ে জল বর্ষণ করছে। বিদ্বান যেমন বিদ্যা লাভ করে নম্র হয়ে। বাড়ি বিন্দুর আঘাত পর্বত যেমন করে সহ্য করে, কেমন করে সহ্য করে, যেমন করে দুষ্ট ব্যক্তির কথা সাধু পুরুষ সহ্য করে থাকে। উনি প্রকৃতির এক একটা জিনিস নিয়ে কি সুন্দর করে বোঝাচ্ছেন শাস্ত্রের, মানে টিচিংস। আরেকবার, बरसहि जलद भूमि नियाये, जथा नवहि बूध विद्या पाए। बूध आघात सहि गिरि कैसे, खल के बचन संत सह जैसे। क्षुद्र नदी भरी चली तोराई, जस थोरे हूँ घन खल इतराई। भूमि परत भाटावर पानी, जनु जीवहि माया लपटानी। ছোট নদীগুলো বর্ষার জলে উপছিয়ে উঠে পড়ে পার ভেঙে চলে যাচ্ছে। যেমন অল্প ধন পেলেই দুষ্ট লোকেরা দিমাগ ফেটে পড়ে, অর্থাৎ মর্যাদা রক্ষা করতে পারে না। জল মাটিতে পড়েই ঘোলা হয়ে যাচ্ছে। যেমন ভাবে শুদ্ধ জীবাত্মা মায়ের আবরণে আচ্ছাদিত হয়ে যায়, অর্থাৎ পিওর ওয়াটার জলে পড়ে যেমন ঘোলা হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে যে পরমাত্মা যখন আমাদের মধ্যে আসে, জীবাত্মা হয়, তখন এই সংসার এবং এই যে মায়ের ইয়েতে মিশে যেন একটা ঘোলা হয়ে যায়, আবরণ মধ্যে সৃষ্টি করে নিজের। কি সুন্দর করে বোঝাচ্ছে। এগুলো কিন্তু খুব ডিপ ফিলোসফিক্যাল কথা। समिति समिति जल भरा हित ब्लावा, जिमि सद्गुण सज्जन पहि आवा। सरिता जल जल निधि महु जाई, होइया चल जिमि जीव हरि पाई। সব জায়গা থেকে জল একত্র হয়ে এসে পুকুর ভরে দিচ্ছে। যেমন ভাবে সদ্গুণ একে একে সজ্জনের কাছে আসে, নদীর জল সমুদ্রে পড়েও তেমন ভাবে স্থির হয়ে যায়, যেমন ভাবে জীব হরিকে লাভ করে স্থির, অর্থাৎ জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে যায়। কি সুন্দর উপমা দিচ্ছে, মানে প্রকৃতির এক একটা ইয়ে। हरित भूमि तृण संकुल समुझि परहि नहीं पंथ, जिमि पाखंड बादते गुप्ता होई सदग्रंथ। পৃথিবী ঘাসে পরিপূর্ণ হয়ে সবুজ হয়ে গেছে, যার জন্য পথের চিহ্ন সব বোঝা যাচ্ছে না। যেমন ভাবে
নাস্তিক অর্থাৎ পাষণ্ডদের বাদানুবাদের ফলে সদ্গ্রন্থ সব লুপ্ত হয়। बहादुर धनु चहु दिशा सुहाई, वेद पढ़ाए जनु बटु समुदायी, नव पल्लव भय बिटप अनेका, साधक मन जस मिले विवेका। চারদিক থেকে এমন মধুর ব্যাঙের ডাক ভেসে আসছে যে মনে হচ্ছে যেন ব্রাহ্মণ বালকেরা বেদ পাঠ করছে। অনেক গাছে নতুন নতুন পাতা গজিয়ে এমন সবুজ সুন্দর হয়েছে যেমন ভাবে সাধকের মন জ্ঞান লাভ করে বিকশিত হয়। अर्क जवास पात बिन भयो, जस सुराज खल उद्दम गयो, ओ जत कतहु मिलई नहीं धूरी, करई क्रोध जिमिधर मही दूरी। আকন্দ ও জবাস তৃণ পত্রহীন হয়েছে, এদের পাতা ঝরে গেছে। সুরাজ্যে ফলেদের উদ্যম যেভাবে নষ্ট হয়ে যায় তেমনি হাজার খুঁজলেও একটু ধুলোর চিহ্ন পাওয়া যাচ্ছে না। যেমন ভাবে ক্রোধ ধর্মকে নাশ করে, অর্থাৎ ক্রোধের উৎপত্তি হলে তখন আর ধর্মজ্ঞান থাকে না। এখন কি সুন্দর সুন্দর মানে শিক্ষা উনি দিচ্ছেন, প্রকৃতির এক একটা উপমা দিয়ে। এগুলো কিন্তু প্রত্যেকটা শিক্ষা এক একটা, অথচ কি সুন্দর করে বোঝাচ্ছে। शशि संपन्न कैसी, उपकारी कई संपत्ति जैसी, निशितम घन खद्योत विराजा, जनुदम बिना कर मिला समाजा। শস্যপূর্ণ হরিত ক্ষেত্র যেমন শোভা পাচ্ছিল, পরোপকারী মানুষদের সম্পদ যেমন শোভা পায়, তেমনি রাতের ঘন অন্ধকারে জোনাকি শোভা পাচ্ছে। মনে হচ্ছে যেন দাম্ভিক দুর্জন সব একত্র হয়েছে। মহাবৃষ্টি চলি ফুটি কিয়ারি, जिमि सुतंत्र भय बिगरहि नारी, कृषि निरावहि चतुर किसाना, जिमि बुध तजहि मोह पद्माना। ভীষণ বর্ষা হয়ে মাঠের আল ভেঙে গিয়েছে। যেমন ভাবে স্বতন্ত্র হলে নারী বিপদগামী হয়, সুদক্ষ কৃষক ক্ষেতের থেকে আগাছা নিড়াচ্ছে, যেমন ভাবে পণ্ডিতেরা মোহ মদ অভিমান মনের থেকে দূর করে দেয়। আমরা এখানে থামছি। পরবর্তী অধিবেশনে আপনারা আবার যোগ দিন, একই নাম্বার দিয়ে, একই পাসওয়ার্ড দিয়ে, কারণ আমাদের টাইমটা এক্ষুনি শেষ হয়ে যাচ্ছে। তাই আমরা এখনই শেষ করছি। আবার দ্বিতীয় অধিবেশনে আপনাদের সবার সাথে দেখা হবে এবং আপনারা সাথে সাথে আবার আমার একই পাসওয়ার্ড দিয়ে যুক্ত হন। কন্টিনিউ করবো আমি? হ্যাঁ, আপনি কন্টিনিউ করতে থাকুন। देखियत चक्रवात खगनाही, कलहि पाई जिमि धर्म पराही, ऊषर वर्षई तृण नहीं जामा, जिमि हरि जन हिया उपजन कामा। চকাচকি আজ আর দেখা যায় না। কলিযুগে ধর্ম যেমন পালিয়ে বেড়ায়,
ধূসর জমিতে বৃষ্টি হচ্ছে, কিন্তু সেখানে ঘাসও জন্মাচ্ছে না। যেমন হরিভক্তের মনে কামনা রুদ্র হয় না। विविध जंतु संकुल मही भ्राजा प्रजा बाढ़ जिमि पाई सुराजा जहाँ तहाँ रहे पति कथा की नाना जिमि इंद्रिय गण उपजे ज्ञाना। এই পৃথিবী নানা রকম জীবে পূর্ণ হয়ে শোভা পাচ্ছে। যেমন ভাবে ভালো রাজা পেয়ে প্রজাদের বৃদ্ধি হয়, যত্র তত্র পথিকেরা পরিশ্রান্ত হয়ে বিশ্রাম করছে। জ্ঞানের উন্মেষে ইন্দ্রিয়ের যেরকম অবস্থা হয়, অর্থাৎ ইন্দ্রিয় শিথিল হয়ে বিষয়ের প্রতি আসক্তি ত্যাগ করে। কাবাহু প্রবল বাহু মারুত যাহা তাহা মেঘ বিলাহি जिमि कपूत के उपजे कुल सधर्म नाशाही। কখনো কখনো হাওয়া খুব তীব্র বেগে বইতে থাকে, যার ফলে মেঘ সব এদিক ওদিক ছড়িয়ে পড়ে। যেমন বংশে কুলাঙ্গার জন্মালে কুলের সদাচার নষ্ট হয়ে যায়। कबहु दिवस महानिबिरतमा कबहु का प्रगट पतंगा बिनसई उपजई ज्ञान जिमि पाई कुसंग सुसंग। কখনো ঘন মেঘের দরুন দিনের বেলা ঘোর অন্ধকার ছেয়ে যায়, আবার কখনো সূর্য প্রকাশ হয়ে যায়। যেমন ভাবে অসৎ সংসর্গের দরুন জ্ঞান নষ্ট হয়ে যায়, আর সৎ সংসর্গে জ্ঞানের উৎপত্তি। बरस विगत सदर ऋतु आई लक्ष्मण देखे परम सुहाई फूले कास सकल महि छाई जनु बरस कृत प्रगट बुढ़ाई। हे लक्षण देखो, বর্ষা চলে গেল আর পরম সুন্দর শরৎ ঋতু এসে গেল। কাশ ফুলে সমস্ত পৃথিবী ছেয়ে গেল, যেন বর্ষা ঋতু কাশ ফুল রূপী সাদা ফুলের রূপে নিজের বার্ধক্য প্রকাশ করছে। উদিতা আগস্তি পন্থ জল শোষা जिमि लोभई शोषई संतोषा सरिता सब निर्मल जल सोहा संत हृदय जस गत मद मोहा। আকাশে অগস্ত নক্ষত্রের উদয়ে পথে সব জল সব শুষে নিল। লোভ যেমন করে সন্তোষকে শুষে নেয়, নদী ও সরোবরের জল নির্মল হয়ে এমন শোভা ধারণ করলো যেন মদ এবং মোহশূন্য সন্তের হৃদয়। रस रस सुख सरित सर पानी ममता त्याग करहि जिमि ज्ञानी जानी शरद ऋतु खंजन आए पाई समाया जिमि सुकृत सुहाए। নদী ও সরোবরের জল আস্তে আস্তে শুকিয়ে আসছে, যেমন ভাবে জ্ঞানীর মন মমতাকে ত্যাগ করে। শরৎ ঋতু এসেছে জেনে খঞ্জন পাখি এসে গেছে, যেমন সুসময় এলে সুন্দর সৎকর্ম উপস্থিত হয়, পুণ্য প্রকাশ হয়। पंकनरेनु सुहासी धरणी नीति निपुण रिपकई जसी करनी जल संकोच विकल भई मीना अबुद कुटुम्बी जिमि धनहीना। ধুলো বা কাদা কিছুই না থাকাতে পৃথিবী নির্মল হয়ে এমন সুন্দর দেখাচ্ছে, যেন নীতি নিপুণ কোন রাজার কর্মকুশলতা। জল কমে যাওয়াতে মাছেরা অস্থির হয়ে গেছে, যেমন মূর্খ বিবেকহীন কুটুম্ব গৃহস্থ ধনহীন হয়ে ব্যাকুল হয়। বেনু ঘন নির্মল সোহ আকাশা হরিজন ইব পরিহরি সব আশা कहूँ कहूँ वृष्टि सारदी थोरी कहूँ एक पाव जगति जिमि मोरी। মেঘ শূন্য নির্মল আকাশ এমন শোভা পাচ্ছে, যেমন ভগবত ভক্ত সব আশা আকাঙ্ক্ষা ত্যাগ করে শোভা পায়। কোনো কোনো জায়গায় শরৎকালের হঠাৎ বৃষ্টি অল্প স্বল্প হচ্ছে, যেমন ক্বচিৎ কখনো কেউ আমার ভক্তি লাভ করে। চলে হর্ষিত জি নগর নৃপ
तापस बनिक भिखारी जिमि हरि भगति पाई श्रम तजहि आश्रमी चारी। শরৎকাল পেয়ে রাজা, তপস্বী, বণিক এবং ভিখারি ক্রমশ বিজয়, তপস্যা, ব্যবসা এবং ভিক্ষার জন্য আনন্দিত হয়ে রাজধানীর বাইরে যেতে থাকে। যেমন শ্রী হরির ভক্তি লাভ করে ভক্তেরা 4 আশ্রমে ব্রহ্মচর্য, গৃহস্থ আশ্রম, বানপ্রস্থ সন্ন্যাস ত্যাগ করে। सुख मीन जे नीर अगाधा जिमि हरि शरण न एकौ बाधा। फूले कमल सोहसर कैसा निर्गुण ब्रह्म सगुण भय जैसा। গভীর জলের মাছ এখন বেশ সুখী। যেমন ঈশ্বরের আশ্রয় নেওয়ার পর ভক্তের আর কোনো দিকেই কোনো বাধা থাকে না। পদ্ম সরোবরে পদ্ম ফুল ফুটে সেই রকমই শোভা পায় নির্গুণ ব্রহ্ম সগুণ হওয়ার পর যেমন শোভিত হয়। গুঞ্জত মধুকর মুখর অনুপা সুন্দর খগর বনানা রূপা। চক্রবার মন দুঃখ নিশিপে কি জিমি দুর্জন পর সম্পত্তি দেখি। মৌমাছিরা অনুপম গুঞ্জনে গুনগুন করছে আর পাখিদের সুন্দর কাকলি হচ্ছে। রাত হয়েছে দেখে চকাচকি মনে এমন দুঃখ হলো যেমন অপরের সম্পদ দেখে দুষ্টের মনের অবস্থা। সাতক রটত তৃষ্ণা অতি ওহি जिमि सुख लाई न संकट दूही। सरदाप तपनिसि शशि अपहराई संत दरस जिमि पातक ठराई। চাতকেরা তৃষ্ণায় আকুল রব করছে। সংকটদ্রোহী যেমন সুখ পায় না, তেমনি শরৎকালের রাতের চাঁদ দিনের রোদের তাপ দূর করে দেয়, যেমন ভাবে সাধু দর্শনে পাপ দূর হয়ে যায়। আচ্ছা, এখানে আমি একটা আমার প্রশ্ন হচ্ছে যে আমি যে মৈত্রীটা পাঠ করছি সেটা কি আপনারা বুঝতে পারছেন? মোটামুটি মোটামুটি আপনি অনুবাদ করে দিচ্ছেন, তাই আমাদের সুবিধে হচ্ছে। মানে অনুবাদটা বাদ দিলে চলবে না? না। আচ্ছা ঠিক আছে, আমি সেটাই তাহলে হয়তো কি আমি খুব তাড়াতাড়ি পড়তে পারতাম আর কি অনুবাদটা বাদ দিলে। আচ্ছা, অথবা আপনি একটা কাজ করতে পারেন, আপনি তাড়াতাড়ি পাঠ করে একসাথে কনসাইজ করে আপনি সামারিটা বলতে পারেন, কারণ আমাদের সময় আর বেশিক্ষণ থাকবে না। আমার কতক্ষণ বাকি আছে? আর আপনার আর 7 মিনিট পাবেন আপনি, 7 মিনিটস। আজকে তাহলে এইটাই করি, তারপরে পরে দেখা যাবে কিভাবে কন্টিনিউ করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাও করা ঠিক আছে। देखी इंदु चकोर समुदाय चितवहि जिमि हरिजन भरि पाई। मसक दंस बीते हिम त्रासा जिमि द्विज द्रोह किए कुलनासा। भूमि जीव संकुल रहे गए सरदरि तु पाई। सदगुरु मिले जहि जिमि संशय भ्रम समुदायी। वर्षगत निर्मल ऋतु आई सुदिन तात सीता कई पाई। एक बार कैसे सुधि जानो कलह जीत निमिष महु आनो। कतहु राव जो जीवती होई तात जतन करी आनहु सोई। सुग्रीवहु सुधि मोरी बिसारी पावराज कोस पुर नारी। जिमि सायक मारमई बाली तेहि सरहतौ मूढ़ कह काली। जासु कृपा छूटहि मद मोहा ताकहु उमा की संपनेहु पोहा। जानहि यत्र चरित्र मुनि ज्ञानी जिन्हस रघुबीर चरत चरण रति मानी। लक्ष्मण क्रोध बंत प्रभु जाना धनुष चढ़ाई गए कर भाना। আচ্ছা, এখানে শেষ করে এবারে বাংলায় বলি এটাকে। চকরের দল চন্দ্রকে দেখে এমন নির্নিমেষ দৃষ্টিতে চেয়ে আছে যেমন ভক্তজনেরা শ্রী হরির দর্শন পেয়েছে। হিমের ভয়ে মশা আর ডাঁশ এমন ভাবে বিনষ্ট হয়েছে যেমন ভাবে ব্রাহ্মণের সাথে শত্রুতা করলে বংশ নাশ হয়। বর্ষার জলে যেসব জীবে পৃথিবী ভরে গিয়েছিল, শরতের আগমনে তারা এমনিতেই মরে গেল। যেমন সদ্গুরুর আশ্রয় এলে সংশয় আর ভ্রম নষ্ট হয়ে যায়।
বর্ষা চলে গেল, নির্মল শরৎকাল এসে গেল, কিন্তু হে তা তো সীতার কোনো খবর তো পাওয়া যাচ্ছে না। একবার কোনো রকমে যদি সংবাদ পাই তো নিমেষের মধ্যে কালকে জয় করে তাকে নিয়ে আসবো। যেখানেই থাকুক না কেন, যদি সে জীবিত থাকে তবে হে তা তো যে কোনো ভাবেই হোক তাকে অবশ্যই নিয়ে আসবো। রাজত্ব, রাজকোষ, নগর এবং স্ত্রী পেয়েছে, তাই সুগ্রীবও আমাকে ভুলে গেছে। যে বাণ দিয়ে আমি বালিকে বধ করেছি সেই বাণ দিয়েই কাল আমি ওই মূঢ়কে বধ করব। মহাদেব বলছেন, এখানে মহাদেব বলছেন, এতক্ষণ নাম বলছিলেন, মহাদেব কি বলছেন? হে উমা, যার কৃপায় মদ এবং মোহ দূর হয় তার স্বপ্নেও কখনো ক্রোধ হতে পারে? এই তো লীলা মাত্র। এই যে ভগবান রামচন্দ্র যে যেন ওনার ক্রোধ হয়েছে সুগ্রীবের প্রতি, এই ক্রোধের ইয়েটা দিয়ে শিব বলছে পার্বতীকে, এটা কি সম্ভব? ইজ ইট পসিবল? এটা সীতা অ্যাকচুয়ালি পার্বতী শিবের মধ্যে তো কথোপকথন হচ্ছে, মাঝে মাঝে মানে ঠিক করে দিচ্ছেন আর কি কিভাবে ইয়ে হয়। তারপরে কি বলছেন? মুনি জ্ঞানী মানুষ যারা শ্রী রঘুনাথের চরণে রতি নিয়েছে একমাত্র তারাই এই চরিত্র অর্থাৎ এই লীলা রহস্য বুঝতে পারে। প্রভুর ক্রোধ হয়েছে বুঝে লক্ষণ হাতে বাণ এবং সরাসন তুলে নিলেন। তখন করুণানিধান রঘুনাথ ভাই লক্ষণকে বুঝিয়ে বললেন, হে প্রিয় সখা সুগ্রীবকে কেবলমাত্র ভয় দেখিয়ে এখানে নিয়ে এসো, তাকে বধ করুন। আচ্ছা, এখানে আজকে থাক নাকি? কারণ প্রায় তো আমাদের সময় শেষ হয়ে এসছে নাকি? হ্যাঁ, চালিয়ে যেতে পারি না আমরা এখানে থামবো, কারণ ভক্তদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সেই প্রশ্নটা একটু করবেন। তার আগে আপনাকে দাদা একটা কনসাইজ করে বিষয়টা একটু আলোচনা করার জন্য অনুরোধ করব। এতক্ষণ যা পাঠ করলেন তার ভেতরে এখন আগে যা বললাম যে এইটা হচ্ছে কিষ্কিন্ধা কাণ্ড। কিষ্কিন্ধা কাণ্ডতে অনেক কিছু হয়েছে, শেষ মানে একটা পার্টিকুলার পয়েন্টে শ্রী রামচন্দ্র সুগ্রীব এবং বালির মধ্যে যে যুদ্ধ হচ্ছিল সেখানে সুগ্রীবকে সহায়তা করলো যাতে বালিকে বধ করলো। সেটা বালির বধ নিয়ে আমরা অনেক কিছু অনেক জায়গায় পড়ি। এই বালিকে বধ করার পরে এবং ইনফ্যাক্ট বালিকে বধ করার পরে যখন বালি তখনও মারা যায়নি, তখন রাম এবং বালির মধ্যে যেসব কথোপকথন সেটাও খুব ইন্টারেস্টিং। আমি সেই প্রশ্নটা ছেড়ে এসেছি। ছেড়ে এসে তারপরে কি করলেন, শ্রী রামচন্দ্র সুগ্রীবকে রাজা বানিয়ে দিলেন। সুগ্রীবকে রাজা বানিয়ে তারপর উনি বললেন, দেখো তুমি এখন রাজত্ব করো গিয়ে অঙ্গদকে নিয়ে, অর্থাৎ বালির ছেলেকে নিয়ে তুমি রাজত্ব করো, এবং রাজ্য চালনার কিছু নিয়ম অর্থাৎ রাজধর্ম সম্বন্ধে কিছু উপদেশ সম্বন্ধে দিয়ে তারপরে তুমি বলে তুমি যাও। আমি তো আমার যে এই 14 বছর বনবাস, এখন আমি শহরে থাকতে পারবো না, আমার নিয়ম নেই, এই জন্য আমি এখানেই এই জঙ্গলের মধ্যে একটা কিছু জায়গা করে গুহা ঠিক করে নিয়ে গিয়ে থাকবো। তো তখন দেখা গেল যে এই দেবতারা আগের থেকেই জানতেন, দেবতারা তো রামচন্দ্রকে ফলো করছেন, উনি হচ্ছেন পরে ব্রহ্ম, উনি যেখানেই যাচ্ছেন যাই করছেন দেবতারা কন্টিনিউসলি তাকে ফলো করছে। এবং এখানে পরে দেখা আছে যে ফাইনালি হলো কি, ওরা আগেই জেনে শুনে একটা গুহা ঠিক করে রেখেছিল খুব সুন্দর করে সাজিয়ে টাজিয়ে যে এইখানে রামচন্দ্র থাকবেন। এবং সেখানেই রামচন্দ্র এবং লক্ষণ মিলে ঢুকলেন। তখন চাতুর্মাস্য আরম্ভ হয়ে গেছে, বর্ষাকাল, এবং এই যে বড় বড় মুনি ঋষিরা ছিলেন যারা মানে এইসব কাজ করেছেন তারা পশু পক্ষীর রূপ ধারণ করে ওইখানে থাকতে আরম্ভ করল। তারা সকলেই রামের কাছে থাকতে চায়। তখন দেখা গেল যে ফলে ফুলে সব ভরে গেছে জায়গাটা, অর্থাৎ উনি পরম ব্রহ্মকে খাওয়াতে হবে, তো সুতরাং নানা রকম মানে প্রকৃতি সাহায্য করতে আরম্ভ করল। তারপরের অংশটা হচ্ছে রামচন্দ্র এবং লক্ষণের মধ্যে কথোপকথন। কি সুন্দর রামচন্দ্র প্রকৃতিটাকে মানে সুন্দর করে দেখাচ্ছেন এবং প্রকৃতির সৌন্দর্যটাকে বিবরণ করছেন, এবং এক একটা প্রকৃতির জিনিস বলে তার সঙ্গে ধর্ম বা আমাদের শাস্ত্রের যে ফিলোসফিক্যাল সাইড গুলোকে উনি খুব সুন্দর করে দেখাচ্ছেন। যেমন কি একটা উপমা খুব সুন্দর, যে উপর থেকে জল, পুষ্কার জল মাটিতে পড়ে যাচ্ছে, মাটিতে পড়ছে, এক বিন্দু জল মাটিতে পড়ে মাটিতে মিশে সেটা আবার ঘোলা হয়ে যাচ্ছে। সেটা কেমন, যে পরব্রহ্ম থেকে আমরা আমাদের যে জীবাত্মা, পরমাত্মার থেকে যে জীবাত্মা হলো, জীবাত্মা হওয়ার সঙ্গে সঙ্গে লীলা অর্থাৎ লীলাময় সংসারে
মায়ার মধ্যে ঢুকে আবরণে সেটা ঘোলাটে মেলে গেল, অর্থাৎ তার জন্য একটা ডিগ্রেডেশন। কিন্তু সে কিন্তু ওই একই, সে পরব্রহ্মের অংশ। এইভাবে উনি এক এক করে উপমা দিচ্ছেন, এক একটা জিনিস দেখাচ্ছেন এবং বলছেন এই হচ্ছে। তারপরে কিরকম ধর্ম লাভ হলে মানুষের মন পরিচ্ছন্ন হয়ে যায়, সেটাও বৃষ্টি নিয়েতে দেখাচ্ছে। এইভাবে বেসিক্যালি জিনিসটা চলছে। এখন এটা কন্টিনিউয়াসলি চলবে, আরো বেশ কয়েকটা শ্লোক আছে, তারপরে কিষ্কিন্ধা কাণ্ড এখনো বেশ অনেকগুলো পাতা আছে, তারপরে আরম্ভ হবে সুন্দর কাণ্ড। ধন্যবাদ সত্যেন্দা আপনাকে। আসলে আমাদের ভক্তদের হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে এই কারণে যে মৈথিলি ভাষার সাথে আমাদের কোনো পরিচিতি আগে ছিল না, কিন্তু রামচরিত মানুষ যারা পাঠ করেন তারা এই মৈথিলি ভাষার সাথে সমধিক পরিচিত এবং সুরের জন্য এই ভাষাটি খুবই শ্রুতিমধুর। যদিও মিথিলার ভাষা, যে মিথিলা যেখানে সীতা দেবীর জন্ম হয়েছিল, সেই মিথিলার কেন্দ্র করে যে ভাষাটির উৎপত্তি হয়েছিল তাকেই আমরা মৈথিলি ভাষা বলে থাকি। এবং এই মৈথিলি ভাষা ভারতীয় অন্যান্য ভাষার মতো আমাদের কয়েকটি ভাষার মধ্যে একটি যোগসূত্র আছে। হিন্দি এবং বাংলা এবং উড়িয়া, এই তিন ভাষার খুবই কাছাকাছি হচ্ছে এই মৈথিলি ভাষা। তো মূলত আমরা যে কারণে কিষ্কিন্ধা কাণ্ডের অবতারণা করেছি, সত্যেন্দা সেই প্রসঙ্গটি আপনাদের কাছে কিছুটা বলেছেন, আমি আরেকটু বিস্তারিতভাবে বলার চেষ্টা করছি। মূলত কিষ্কিন্ধা কাণ্ডের শুরুটা হয়েছিল চাতুর্মাস্য ব্রতের সময় থেকে। আচ্ছা, চাতুর্মাস্য ব্রতের সাথে আমাদের কি সম্পর্ক? আপনি দেখুন, বর্তমান যে কোভিড আমাদেরকে আক্রমণ করেছে, যে ভাইরাসটি, তার থেকে উদ্ধার পেতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে বিধি ব্যবস্থা আমাদেরকে দিয়েছেন, সেখানে হচ্ছে 120 দিনের একটি প্রকল্প, অর্থাৎ 4 মাস, 3 4 12। এই যে চতুর্মাস আমাদের যে বিধিটা ছিল ভারতীয় বিধি, এই চতুর্মাসটি শুরু হতো কখন? ঠিক বর্ষাকালে। এবং এই বর্ষাকালের এই অভ্যাসটি আমাদের এখনও কিন্তু অনেকেই পালন করেন, হয়তো সেই অর্থে নয়, কিন্তু এবার প্রকৃতি আমাদেরকে সেই চাতুর্মাস্য ব্রত ঘরে বসে পালন করতে বাধ্য করেছেন। এবং মজার বিষয় হচ্ছে এই, এখানে প্রতীকীভাবে এসছে গুহাটি। রামচন্দ্র যেহেতু সত্য দিয়েছিলেন, কথা দিয়েছিলেন, পিতৃসত্য পালনের জন্য তিনি বনে এসেছেন, সেই বনে আসার পূর্বে তার মাকে অর্থাৎ সৎমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বনবাসের কিছু শর্ত ছিল। বনে সন্ন্যাসীরা যেভাবে জীবনযাপন করেন, রামচন্দ্র রাজপুত্র হয়ে সেই রকম বনবাস পালন করতে হবে। 12 বৎসর তার বনবাসের সময়, এবং এই সময় তিনি কোনো দিন নগরে আসতে পারবেন না, কারণ নগর সভ্যতায় সুযোগ সুবিধা সবচাইতে বেশি, গ্রামীণ সভ্যতায় সেটি কিন্তু পাওয়া যায় না। আর এই ভগবানের অবতার হিসাবে তিনি যে এসেছেন, তিনি কিন্তু আমাদের গ্রামীণ জীবনেরই একটি প্রতিচ্ছবি। এবং দেখবেন কিষ্কিন্ধা কাণ্ডে তিনি যে গুহার মধ্যে ঢুকছেন 4 মাসের জন্য, এবং শুরুটা হচ্ছে বর্ষায় আর শেষ হচ্ছে কিন্তু শরৎকালের বর্ণনা দিয়ে। প্রকৃতি তখন সুন্দরভাবে সেজে গেছে, যদিও প্রকৃতিকে রামায়ণে তুলসীদাস বলছেন বৃদ্ধ প্রকৃতি, কারণ কাশফুল ফুটে গেছে, কাশফুলের রঙটি হচ্ছে সাদা। এই কাশফুল দিয়ে আমরা মা দুর্গাকে শরৎকালে অকালে বোধন করে থাকি। মূলত অবতাররা যারা আসেন তারা কিন্তু আমাদেরকে অনেক কিছু লোকশিক্ষা দেওয়ার জন্যই আসেন। এবং দাদা যে কথাটি বলেছেন, তিনি আমাদের একেবারে খুবই কাছাকাছি, অর্থাৎ রাজপুত্র একদিকে, রাজার যে তত্ত্ব সেই তত্ত্ব তার মধ্যে আছে, আবার বনবাসে গিয়ে তিনি একজন সাধারণ মানুষের মতোই তার জীবন অতিবাহিত করছেন। তো কোভিডের ক্ষেত্রে এই যে গুহাবন্দি জীবন যাপন রাম এবং লক্ষ্মণের, ঠিক বর্তমানে কোভিড আক্রান্ত হয়ে আমরা সেই গৃহের মধ্যে গুহাবন্দি অবস্থায় আছি। দেখুন, ওই যে বললাম চাতুর্মাস্য ব্রতের যে 120 দিনের বিধান, সেই বিধানটি বর্তমান সারা পৃথিবীতে চালু রেখেছে। আর কিষ্কিন্ধা কাণ্ডে যে রোগের বর্ণনা দেওয়া হচ্ছে, বিভিন্ন রকমের প্রকৃতিতে এই সময় দুষ্ট জিনিসগুলোর আবির্ভাব হয়। এবং দেখুন
এই কোভিডটা কিন্তু আক্রমণ করেছে আমাদের শীত এবং বর্ষার মাঝামাঝি সময়। আবার প্রকৃতি এখন দেখুন আমাদের 120 দিন প্রায় অতিক্রান্ত হওয়ার পথে, এবং এই 120 দিন যখন অতিক্রান্ত হবে হয়তো আমরা কোভিডকেও জয় করে নেব। এই জন্যই আজকের দিনে এই ধর্মের সাথে বিজ্ঞানের এই যে মেলবন্ধনটা আমরা করার চেষ্টা করছি, সেই মেলবন্ধনটি হলো আর কিছু নয়, এই সমস্ত প্রাকৃতিক বিপর্যয়ের মধ্য দিয়ে আপনি ধর্মের তত্ত্বটিকে জানার চেষ্টা করা। এবং আমরা সেই চেষ্টায়, আমাদের আজকের এই চেষ্টায় আমাদেরকে সহযোগিতা করছেন ডক্টর সত্যেন মুখার্জি। আমি তাকে আপনাদের সবার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং তাকে নমস্কার জানাচ্ছি। এবং ভক্ত আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকেন সে প্রশ্নটি আপনারা এখন ওনাকে করতে পারেন এবং আমরা সেই প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব তার মাধ্যমে। যদি কারো কোনো প্রশ্ন থাকে এখন আমরা সেই প্রশ্নগুলোই নেব। বলেন বলেন বলেন। মৈথিলিটা ভারতের কোন অংশে? মৈথিলি হচ্ছে বর্তমান দিল্লি কেন্দ্রিক যে এলাকাটা, সেই এলাকাটা। মথুরা বলে যে জায়গা আছে, এই মথুরাকে নিয়েই মিথিলার তখনকার সময়ের একটি অবস্থান ছিল। কালক্রমে অবশ্য ঐতিহাসিকদের মধ্যে নিয়ে অনেক মতবাদ আছে, তবে অনেকে বলে থাকেন বর্তমান ভারতের বিহার অঞ্চলটিকেই মিথিলা রাজ্য বলা হয়। মিথিলা বলে একটা জায়গা আছে দিল্লি থেকে আপনি যদি হরিদ্বার যান, হ্যাঁ সেটা আমি বলছি, দুটো মত আছে, একটা হচ্ছে দিল্লি কেন্দ্রিক আর একটি হচ্ছে বিহার কেন্দ্রিক। অ্যাকচুয়ালি এই যে মৈথিলি ভাষাটা, এটা শঙ্করবাবু ঠিকই বলেছে, এটা বিহারের একটা জায়গাতেই মোস্টলি প্রচলন। রাইট, মানে বিহারে অনেকগুলো ভাষা, একটা হচ্ছে ভোজপুরি আছে, একটা বিহারি ভাষা। হ্যাঁ ভোজপুরি, মৈথিলি এগুলো কিন্তু ওই একই ভাষারই গোষ্ঠীরই অন্তর্গত। আমি যখন কলকাতায় ছিলাম লেখাপড়া করার সুবাদে আমি বিভিন্ন অঞ্চলগুলোতে ঘুরেছিলাম, ওই সময়ে এই ভাষাগুলির সাথে আমার একটি পরিচয় হয়, এবং যেহেতু নিজেও একজন ভাষার স্টুডেন্ট সেজন্য ওই সংযোগ সূত্রগুলো খোঁজার জন্য আমাকে বিভিন্ন ভারতীয় ভাষার সংস্পর্শে আসতে হয়েছিল। সেই সুবাদে ভারতবর্ষে বর্তমান প্রচলিত প্রায় 46টি ভাষার সাথে আমার সম্পৃক্ততা ছিল ওই সময়। হচ্ছে আমাদের একটা জায়গার, মানে জিওগ্রাফিক্যালি এখনো ওই মিথিলা নামেই তো আছে। তো ভাষার সুবাদে তো যেহেতু বিহারে প্রচলিত হতো ওইটাকেই প্রাধান্য দেওয়া, তো বোধহয় জিওগ্রাফিক্যালি ভাষার সুবাদে এটা একটা উপাদান না। এই জন্য আমরা এই জন্য রামচরিত মানুষটা কিন্তু মৈথিলি ভাষায় রচিত বলে দাদা সেই ভাষাতেই সুর করে পড়লেন। আমাদের সংস্কৃত যেটা সেটা হচ্ছে তুলসী বাল্মীকি রামায়ণ যখন পড়বো তখন তার সুরটি হবে আরেক রকম। আবার কৃত্তিবাসের বাংলা যখন পড়বেন তখন তার সুরটি হবে আরেক রকম। এবং রামায়ণ, দাদা যে কথাটি বলেছেন, রামায়ণ কিন্তু গান, রামায়ণ গানই বলি আমরা। হ্যাঁ, কাজলদা কিছু বলবেন মনে হয়, বলুন। সত্যেনদা নমস্কার। নমস্কার, বলুন দাদা। এখানে যে আপনি যে ঘটনা যে বর্ণনা করলেন, কিন্তু এখানে রচয়িতা আপনার প্রকৃতির উপর বেশি গুরুত্ব দিয়েছেন, উনি বেশি ঘটনার থেকে প্রকৃতিকে তুলে ধরেছেন, কিন্তু এটা ওখানে এটা মানে ঘটনার থেকে প্রকৃতিকে তিনি তুলে ধরলেন বেশি, এটা তার কি কারণ? না, এটা হচ্ছে তো আমরা জাস্ট একটা ছোট্ট অংশ পাঠ করলাম, রামায়ণের একটি ছোট অংশ, যেখানে পার্টিকুলারলি ওই যে বললেন না যে সময় আমাদের মানুষের, যখন আমরা সবার ঘরের ভেতরে রয়েছি, ভয় হোক বা গৃহই হোক, এই সময় আমাদের কি কারো ব্যাকগ্রাউন্ডে মনে হয় মিউজিক বাজছে, একটু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বন্ধ করুন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, তো কথা হচ্ছে এই যে অংশটা, এটি একটা খুবই অতি ছোট অংশ করেছে, কিন্তু রামায়ণে অনেক কিছু আছে, অনেক রকম ব্যাপার আছে। এই অংশটার মানে বিশেষত্বটা হচ্ছে যে এটা যেহেতু চাতুর্মাস্য ব্রতটাকে ওরা মানে হাইলাইট করছে, যে কথাটা হচ্ছে যে এই সময় যারা আমরা গৃহে রয়েছি বন্দি, এখানে তো আমরা বন্দি রয়েছি প্রায়, ওখানে গুহায় তারা বন্দির মতনই রয়েছে আর কি, একটা গুহা একটা হচ্ছে গৃহ, খুব কাছাকাছি। যাই হোক, তো এই সিচুয়েশনে আমাদের গৃহীদের কর্তব্যটা কি? কর্তব্যটা হচ্ছে আমরা প্রকৃতিটাকে উপভোগ করি,
ভারী সুন্দর হচ্ছে, এবং তার সঙ্গে ধর্মের কি যোগ, আসলে কিন্তু সবই কিন্তু ধর্ম। যদি দেখেন মানে বৃহত্তর দৃষ্টিতে দেখেন তাহলে সবই কিন্তু ধর্ম। সেই জন্য এখানে রামচন্দ্র খুব সুন্দর করে প্রকৃতির সঙ্গে ধর্মের যে লিঙ্কটা, এটা খুব সুন্দর করে দেখাচ্ছে। আরও একটি বিষয় আছে এর সাথে, কাজলদার সত্যেন্দার প্রশ্নের সাথে আমি আরো একটা জিনিস, উত্তরের সাথে আরেকটা জিনিস যোগ করছি। আমরা সাধারণত যে কোনো বিদগ্ধ জনকে স্বাগত জানানোর জন্য ঘরদোর খুব সুন্দরভাবে সাজায়, আর এখানে প্রকৃতি সহ দেবতারা যেখানে রামচন্দ্রের সাথে মিলিত হয়ে আছেন বিভিন্ন রূপ ধরে, বেশ ধরে, সুতরাং প্রকৃতিও এখানে তাকে আপ্যায়ন করার জন্য নিজে খুব সুন্দরভাবে সেজেছেন। যেমন করে আজকের দিনে আমরা সবাই ঘরবন্দি, কিন্তু বাইরের শরৎকালের যে প্রকৃতি, ফলের যে প্রকৃতি, আমরা আমেরিকায় আছি, আমেরিকার কথা বলছি, ফলের যে প্রকৃতিটা সেটা আপনি দেখুন কত সুন্দরভাবে চেরি ফুলগুলো ফুটে আছে, এবং প্রকৃতিতে বিভিন্নভাবে পশু পক্ষীগুলো কত সুন্দর সাবলীলভাবে আচরণ করে চলেছে। এই জন্যই আপনি যদি এখন বের হন তাহলে আপনার মনে প্রথমে কি আসবে? কি সুন্দর প্রকৃতি। ঠিক একইভাবে মানুষ অর্থাৎ ভক্ত মানুষে যেন এই প্রকৃতির প্রভাবটা সুন্দরভাবে পড়ে, এবং প্রকৃতি যখন আপনার সুন্দরভাবে উপস্থাপন হবে আপনার মনটাও ভালো হবে, তখন আপনি ঈশ্বর চিন্তা করতে আপনার কাছে খুবই সহায়ক হবে। তাই তুলসীদাস সেখানে ওই প্রকৃতিটাকেই বেশি বর্ণনা দিয়েছেন বলে আমার মনে হয়। তবে প্রকৃতির অংশ বর্ণনা সংস্কৃত ধর্মীয় পুস্তকগুলির একটি অবিচ্ছেদ্য অঙ্গ। এমন কোনো ধর্মীয় পুস্তক পাবেন না যেখানে প্রকৃতির বর্ণনা একটু হলেও নেই। এবং শুধু সাহিত্যকর্মের, যেহেতু সাহিত্যকর্ম হিসেবে যদি আমরা ধর্মীয় জিনিসগুলোকে বিবেচনা করি তাহলে দেখবেন প্রকৃতি সেখানে একটি বিশাল ভূমিকা পালন করে। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আমি আরেকটু এখানে আরেকটা বক্তব্য আছে, সেটা হচ্ছে যে আমরা যখন প্রকৃতির শোভা বা সৌন্দর্যকে আরো আহরণ করি তখন তাকে সব থেকে ভালো করে আহরণ করতে গেলে তার সঙ্গে আধ্যাত্মিক যোগটা যদি আমরা দেখতে পাই তাহলে কিন্তু সবচেয়ে আনন্দ হয়। এইটাই রামচন্দ্র দেখিয়েছেন। এক একটা প্রকৃতির জিনিস মানে বর্ণনা করছেন, তার সঙ্গে সঙ্গে তার আধ্যাত্মিক সাইডটা উনি পয়েন্ট আউট করছেন। এইভাবে যদি আমরা প্রকৃতিটাকে দেখি আমাদের দেখাটা কিন্তু হাজার গুণে। ওই উদাহরণটা আপনি দিচ্ছেন যেটি হচ্ছে জীবাত্মা এবং পরমাত্মার যে বর্ণনা। রামের প্রতিটা বাক্যেরই একটা লক্ষ্যার্থ থাকে আর একটা সক্কার্থ থাকে। লক্ষ্যার্থের দ্বারা আপনি আক্ষরিক অনুবাদটা পাচ্ছেন, আর সক্কার্থের দ্বারা তার ভেতরে ঋণার যে মিনিং সেটি আমরা পাই। তো লক্ষ্যার্থ যেমন বলছেন আকাশ থেকে জল পড়ছে আর জলটা মাটিতে পড়ে ঘোলা হচ্ছে, রামচন্দ্র বর্ণনা দিচ্ছেন, আর এটা হচ্ছে লক্ষ্যার্থ। আর সক্কার্থ কি? আমরা সবাই সেই জল, পবিত্র জলের মতো পরিপূর্ণ পরিষ্কৃত হয়ে আমরা পৃথিবীতে নামছি, অর্থাৎ জীবাত্মায় আসছি। যে জীবাত্মায় আসলাম তখন আমাদের মন অবস্থানের পরিপ্রেক্ষিতে পরিবর্তিত হয়ে ঘোলাটে হয়ে গেল। অর্থাৎ লক্ষ্যার্থ একটা বোঝাচ্ছেন আর সক্কার্থ অন্য জিনিসটা তিনি বোঝাচ্ছেন। অর্থাৎ অন্তর্যামী ভগবানের সাথে জীবাত্মার যে মিলন তত্ত্ব এবং জীবাত্মা কি করে পরমাত্মাকে পেতে পারে সেই বিশ্লেষণগুলি রাম দুই অর্থে বারবার বলে যাচ্ছেন। শিবনারায়ণ কিছু একটা বলতে চাইছিল মনে হয়, আপনি বলুন। নমস্কার সবাইকে। হ্যাঁ বলুন। প্রশ্ন একটাই সত্যেন্দার কাছে। সত্যেন্দা, আপনি কি রামায়ণের অর্থাৎ রামায়ণের সবচেয়ে কুপরামর্শকারী মন্থরার সম্পর্কে কিছু বলবেন? তার শেষমেশ কি গতি হয়েছিল কিংবা কোনরূপ শাস্তিমূলক ব্যবস্থা হয়েছিল কি? এটা এখানে আমরা তুলবো না, এটা অন্যদিন তুলবো, কারণ আমরা যেহেতু কোভিডের সাথে শুধুমাত্র সংশ্লিষ্ট আলোচনাটাই চালাচ্ছি, সেজন্য আজকে আমরা এই প্রসঙ্গটাকে চেপে যাব, কারণ এটা আমাদের কোভিডের সাথে সম্পৃক্ত নয়। তাই আমরা এই প্রসঙ্গ থেকে আপাতত দূরে থাকব। আর আমাদের সময়ও প্রায় শেষ হয়ে আসছে। আর কারো কোনো যদি প্রশ্ন থাকে তাহলে আপনারা সেই প্রশ্ন করতে পারেন। দাদা নমস্কার, সত্যেন্দার কাছে আমার একটা প্রশ্ন ছিল। এই যে চাতুর্মাস ব্রতে আমাদের কি কি করণীয় আছে, আমরা কি কি করতে পারি ঘরে বসে? হ্যাঁ, এটাই হচ্ছে মূল জিনিস। হ্যাঁ, এটা বলা প্রশ্ন অ্যাকচুয়ালি সেইটাই শ্রীরামচন্দ্র বলেছেন। এই সময় আমাদের সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে ধর্ম আলোচনা, হরিনাম কীর্তন।
ধর্ম আলোচনা, পূজা পর্বণ, দেখা যায় যে মেইন যত পূজা আছে আমাদের শাস্ত্রে সব কিন্তু এই সময়টাতে হয়, বেশিরভাগই, সব বলবো না। আপনার ধরুন গণেশ চতুর্থী, দুর্গা পূজা। সুতরাং আমরা সাধারণ যারা ভিখারি তাদের পক্ষে কি করণীয়? আমাদের বাড়ির যে পূজা সে তো করবোই, তার সঙ্গে সঙ্গে একটু যদি ভাগবত পাঠ, একটু যদি রামায়ণ পাঠ, বা একটু যদি কীর্তন, এইটা, কারণ আমাদের এখন অজস্র সবাই বাড়ির মধ্যে বসে আছি, তো এটা যে ভগবানের দিকে মনটাকে অ্যাটলিস্ট এই বছরে 4 মাস যদি ফোকাস করতে পারি কন্টিনিউয়াসলি, তাহলে আমাদের মানে সত্যিকারেরই উপকার হবে। পূজা পাঠ জপ কীর্তন, পূজা পাঠ জপ কীর্তন, এটা হচ্ছে চাতুর্মাস্য ব্রতের প্রধান শর্ত। এইটা একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলো। বলুন সত্যেন্দ্রের কাছে। আচ্ছা, আমি গুজরাটে দেখলাম যে গুজরাটের মানুষরা পুরা শ্রাবণ মাস শিবের জন্য উপবাস থাকে। তারা একবেলা আহার করে, আরেক বেলা ফাস্টিং থাকে রাত্রের বেলা। এখন প্রশ্ন হচ্ছে যে এই জিনিসটা সম্পর্কে কিছু যদি বলতেন। শ্রাবণ মাস, টোটাল শ্রাবণ মাস সম্পর্কে, ওরা ওই 1 মাসে ওখানে শিবের জন্য ফাস্টিং করে, প্লিজ। হ্যাঁ, এটা হচ্ছে এক একটা রিজিয়নে ওরা এক একটা মানে দেবতা বা এক একটা ঈশ্বরের মানে ইয়েকে নিয়ে তারা ডিভোট করে। আমি খুব ডিটেলসে গুজরাট সম্বন্ধে বলতে পারবো না, আমি খোঁজ নিয়ে পরে আপনাকে জানাতে পারি যদি আপনার ইন্টারেস্ট থাকে। শঙ্করবাবু, আপনি কিছু অ্যাড করতে পারবেন এর মধ্যে? অ্যাড করতে পারবো। এটা হচ্ছে আমাদের শ্রাবণ মাসটা সাধারণত বাংলাদেশ অঞ্চলে এবং অপরাপর অঞ্চলে শিবে কন্যা মনসা দেবীর পূজার সাথে সংশ্লিষ্ট থাকে, এবং প্রতি সোমবার যেহেতু শিবের জন্মবার ধরা হয়, তাই এই সময়ে আমরা শ্রাবণ সোমবার ব্রত পালন করে থাকি। এই শ্রাবণ সোমবার ব্রতটি বাংলাদেশে বা বাংলায় এটা এই নামে পরিচিত, আর গুজরাটিদের মধ্যে সেটা হচ্ছে মহাশিব পূজন হিসেবে তারা চিহ্নিত করেন। কারণ এই সময়ে কথিত আছে মা মনসাকে তুলে তিনি একটি সাজিতে করে শিব ঘরে নিয়ে এসেছিলেন, এবং পার্বতী ফুলের বোটা দিয়ে এই মনসা দেবীর চোখ কানা করে দিয়েছিলেন, অর্থাৎ আঘাত লেগে কানা হয়েছিল। তাই এই সময়টাতে যেন সর্প, ওই যে চাতুর্মাস্য ব্রতের সাথে এটা সম্পৃক্ত, এবং পূর্ব বাংলায় এই পুজোটি অনুষ্ঠিত হয় সাধারণত শ্রাবণ মাসে, আর পশ্চিম বাংলায় এই পুজোটি অনুষ্ঠিত হয় ভাদ্র মাসে। মূলত দুটিরই এই নাগদেবীর বা নাগপঞ্চমীকে কেন্দ্র করে এই পূজার প্রচলন, এবং গুজরাটও যেহেতু তারা সমুদ্র উপকূলে থাকতেন, তাই সেখানে বিভিন্ন রকমের সর্প দেবদেবীদের আবির্ভাবের কারণে এই পুজো পদ্ধতিটা তারা সেখানে করে থাকেন, এবং তারা আমাদের চেয়ে বেশি কট্টরভাবে এইটি পালন করে থাকেন। তাই ওই যে কথাটি তুমি বলেছ বা শিববাবু বলেছেন, সেটা হচ্ছে তারা একবেলা ফাস্টিং আর একবেলায় পুজো জপ ইত্যাদি করে তাদের দিনাতিপাত করেন, এবং প্রতি সোমবারেই সেটি করেন। এটি শুক্লপক্ষ হোক আর কৃষ্ণপক্ষ হোক, যে কোনো পক্ষের মধ্যেই এটি তারা করে থাকেন। তো আমরা আর বোধহয় কারো কোনো প্রশ্ন নেই, আমরা এখানে সমাপ্তি টানব। সমাপ্তি টানার আগে আপনাদের সাথে আরেকটি গান আমি শেয়ার করব, ভক্তিগীতি। এই ভক্তিগীতিটি পাঠিয়েছে নিউ জার্সি থেকে আমারই আরেক পরিচিতা জলি দাস, শ্রীমতী জলি দাস। আপনাদের এই গানটিও আশা করি ভালো লাগবে, এবং এই গানটির মধ্য দিয়েই আমাদের অনুষ্ঠান শেষ হবে, এবং আগামীকাল আমরা আবারও এই অনুষ্ঠানটি চালিয়ে যাব। Shine.
ধন্যবাদ শ্রীমতী জলি দাস এবং তার পরিবারকে, এবং তার ছেলে পার্কেশনে ছিল এবং তার তবলায় ছিল তার স্বামী মিস্টার দাস। আমরা দাস পরিবারের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। কোভিডের এই দিনে সবার জন্য আসুন আমরা একবার প্রার্থনা করি। सर्वे यत्र सुखिनः सन्तु सर्वे सन्तु निरामय सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति, ओम शांति, ओम शांति।